কম্প্যাক্ট সাজেশন বইগুলা মাস্ট কালেকশন, এইগুলা তোমার এফিসিয়েন্সি ভাইয়া দ্বিগুণ করে দিবে। আমি বললাম তো এই বইগুলো আমি পোস্টেও বলছিলাম যে এই বইগুলো যারা কালেক্ট করবা তোমার লাইফের ওয়ান অফ দ্য বেস্ট ইনভেস্টমেন্ট হবে এই বইগুলা, যদি খালি কাজে লাগাও। আর যদি বই কিনা সাজায় রেখে দাও, ওই যে টেবিল সাজানো প্রতিযোগিতা অ্যারেঞ্জ করলাম, ধরো বইগুলা কেনার পরে টেবিল সাজানো প্রতিযোগিতা অ্যারেঞ্জ করলাম, যে রম্বস গ্রুপে টেবিল সাজানো প্রতিযোগিতা, বইগুলা ফোকাস করে পড়ে যেতে হবে। ওইভাবে যদি খালি প্রতিযোগিতা করে রেখে দেও তাইলে তো আসলে কাজ হবে না, পড়া লাগবে। আমরা প্রত্যেকটা বলি যে তুমি এই বইগুলো 5 মাস এমনভাবে পড়ো যেগুলো ঘাম টাম ছিঁড়ে যাবে, আঠা উঠে যাবে, একদম ছিঁড়া বেড়া হয়ে যাবে, এমনভাবে ইউটিলাইজ করো। পরের বার বেচবে? ও আচ্ছা, হ্যাঁ? ওরা বেচবে? বই বেচে না ওরকম। আচ্ছা, ওই প্ল্যান যদি থাকে, কারো যদি এরকম প্ল্যান থাকে ভাই আমি এইবার বই কিনে পড়বো, সুন্দর করে রেখে দেবো, পরের বার আবার রিসেল করবো, ওই প্ল্যান করার দরকার নেই। তাহলে তো আমার ব্যবসা লস, তাহলে তো পাবলিকেশনের ব্যবসা লস। শোনো, এই এটা তো ভালো কথা বলছে তোফায়েল ভাই, বইগুলো এমন ভাবে পড়বা যে 4-5 মাস পরে তোমার যখন এইচএসসি পরীক্ষা তখন যাতে ছিঁড়ে যায়, মানে একদম পড়তে পড়তে উল্টাইতে উল্টাইতে ঘাম আঠা। হ্যাঁ হ্যাঁ, নাইলে কিন্তু পড়া হবে না, নাইলে পড়া হবে না। তারপরে আমরা এইচএসসি পরীক্ষার পরে একটা প্রতিযোগিতা আয়োজন করবো যে কার বই কত বেশি ছিঁড়ছে, পড়তে পড়তে ঘামটা উঠে গেছে, আঠা মাটা ছিঁড়ে গেছে, তুমি ইউটিলাইজ করছো, তখন যার বই বেশি এরকম থাকবে সে ফার্স্ট হবে।